আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক আই টু অমিত। সো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য ১৬ ডিসেম্বরে একটি ব্যানার ডিজাইন নিয়ে হাজির হলাম। সো আপনারা এই ব্যানারটি মোবাইল ফোন দিয়েই তৈরি করতে পারবেন। সো এই ব্যানার ডিজাইনটি তৈরি করতে যে রেডিমেড পিলি ফাইলটির প্রয়োজন হবে সেটি ফ্রিতে পেতে হলে আপনাকে প্রথমেই ভিডিও থেকে ৪ সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে স্ক্রিনে বেশি উঠবে সেখান থেকে সংগ্রহ করে নিবেন। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হবে। এরপর পিক্সেল মোবাইল অ্যাপসের ভিতরে ঢুকে এই পিএলপি ফাইলটি অ্যাড করে আপনার নাম, ছবি, অন্যান্য তথ্য পরিবর্তন করে মাত্র ২ মিনিটে এরকম সুন্দর একটি ব্যানার তৈরি করতে পারবেন। সো ভিউয়ার্স চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা ব্যানারটি এডিট করব। সো ভিউয়ার্স ব্যানারটি এডিট করার জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে এই পিক্সেল অ্যাপ নামের মোবাইল অ্যাপসটি। অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোর পিক্সেল অ্যাপ লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন। সো অ্যাপসটির ভিতরে আসার পর আমরা প্রথমে উপর থেকে 3 ডট এই অপশনে একটি ক্লিক করব। এরপর নিচ থেকে ওপেন পিএলপি ফাইল এখানে একটি ক্লিক করব। এরপর উপর থেকে .plt এখানে একটি ক্লিক করব। সো ভিউয়ার্স এরপর আপনারা দেখতে পারবেন আপনাদের ফোনের ফাইল ম্যানেজার ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা রয়েছে। সো এর আগে অবশ্যই আপনারা পাসওয়ার্ডের মাধ্যমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তাহলে এই আপনার ফাইল ম্যানেজারে পেয়ে যাবেন। সো এরপর আপনারা এখানে যে ফাইলটি দেখতে পাচ্ছেন ১৬ই ডিসেম্বর ব্যানার ডিজাইন 24। সো আপনারা জাস্ট এই ফাইলটির উপর একটি ক্লিক করবেন। সো এরপর নিচ থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনে একটি ক্লিক করে দিবেন। সো এরপর নিচ থেকে ব্যাক বাটনে একটি ক্লিক করবেন, দেখবেন ডিজাইনটি আপনার পিক্সেল মোবাইল অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে। সো এখন জাস্ট এডিট করব। সো এডিট করার জন্য আমরা প্রথমে এই ছবিগুলো পরিবর্তন করব। তো এখানে যে শুভেচ্ছা জানাবে তার ছবি, এরপর হচ্ছে এখানে একটা লিডারের ছবি, এরপর এখানে হচ্ছে আপনার যুবলীগ তাদের নেতাদের ছবি। সো আপনারা চাইলে এখানে আপনারা আপনাদের ছাত্রদল বা আপনার বিএনপির অন্যান্য নেতাদের ছবিও এখানে অ্যাড করতে পারেন। সো এরপর আমরা এই লোগোটি পরিবর্তন করব। সবগুলো ছবি একই নিয়মে পরিবর্তন করব। আমি একটি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে করবেন। সো আপনারা এই ছবিগুলো পরিবর্তন করার জন্য প্রথমে এই ছবিটির উপরে একটি ক্লিক করবেন। জাস্ট একটি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচ থেকে অবশ্যই মাঝখানে যে অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন। এরপর বাম পাশ থেকে রিসিলেক্ট এই অপশনে একটি ক্লিক করবেন। সো এরপর গ্যালারি থেকে আপনার ব্যাকগ্রাউন্ড ছাড়া একটি ছবি সিলেক্ট করে দিবেন। জাস্ট একটি ছবি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার ছবিটি এভাবে পরিবর্তন করে নিতে পারবেন। নেওয়ার পর আপনার এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর ছবিটি এখানে চলে আসবে। এরপর ডান পাশের কর্নার ধরে ছবিটি একটু ছোট করবেন। এখানে পজিশন অনুযায়ী আপনারা বসিয়ে দিবেন যতটুকু আপনার কাছে ভালো লাগে। সো বসিয়ে দেওয়ার পর আপনারা একইভাবে এই ছবিটির উপর ডাবল ক্লিক করবেন। এরপর এখান থেকে রিসিলেক্টে ক্লিক করে আপনারা এই ছবিটি পরিবর্তন করবেন। সো আপনারা চাইলে এখানে আপনার ছাত্রদলের যেসব লিডার রয়েছে তাদের ছবি আপনারা অ্যাড করতে পারেন বা বিএনপির। সো এই ছবিগুলোর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একইভাবে আপনারা এখান থেকে এই রিসিলেক্টে ক্লিক করবেন। জাস্ট রিসিলেক্টে ক্লিক করে গ্যালারি থেকে আপনারা ছবি অ্যাড করে দিবেন। এই যে এখানে যেভাবে অ্যাড করেছি সো এইগুলো আপনারা একইভাবে অ্যাড করবেন। সো এরপর আসেন লোগোর ক্ষেত্রে আপনারা একই জাস্ট এই লোগোটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে আপনার ছাত্র দল বা বিএনপির অন্য যে লোগো আছে সেগুলো জাস্ট আপনারা সিলেক্ট করে দিবেন। সো কীভাবে করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। সো আপনারা লোগোটির উপরে একটি ক্লিক করবেন। এই লোগোটির উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে রিসিলেক্টে ক্লিক করবেন আবার। সো এরপর আপনার ছাত্রদলের ছবি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে স্কোয়ারে একটি ক্লিক করবেন। এরপর এখান থেকে সার্কেল এই যে সার্কেলে একটি ক্লিক করে এটি গোল হয়ে যাবে। এরপর আপনারা এই সার্কেলে ক্লিক করে গোল হবে। এরপর আপনারা এটি গোল করে কেটে নেবেন। টিক মার্ক ক্লিক দেন দেন লোগোটি এখানে চলে আসছে একটু বড় হয়ে গেছে। সো আপনারা জাস্ট লোগোটিকে এভাবে ধরবেন। সো লোগোটিকে ধরে আপনারা ছোট করবেন। এভাবে ছোট করে আপনার সুন্দর করে আগের জায়গায় এখানে বসিয়ে দিবেন। আর লেখাটি এখানে চলে গেছে এটিকে ধরে আবার এখানে বসিয়ে দিবেন। পরিবর্তন হলে আপনারা নিয়ে আসবেন এভাবে। সো ভিউয়ার্স এভাবে ছবিগুলো পরিবর্তন করবেন। সো আপনারা এখন আপনারা এই লেখাগুলো কীভাবে পরিবর্তন করবেন নাম। সো এগুলো খুবই সহজ। জাস্ট এই নামের উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে আপনার নামটা এখানে লিখবেন। লেখার পর এখানে ওকেতে ক্লিক করবেন। দেখবেন নামটি পরিবর্তন হয়ে গেছে। সো একইভাবে আপনার এই পদবি এখানে ডাবল ক্লিক করে পরিবর্তন করে ওকেতে ক্লিক করবেন। সো এখানে নিচে যে আপনার ঠিকানা রয়েছে সো এটিতে আপনারা একইভাবে পরিবর্তন করবেন। ডাবল ক্লিক করবেন সুন্দর করে। প্রয়োজনে আপনারা এখানে জুমে ক্লিক করে একটু জুম করে নেবেন। তাহলে ডিজাইনটি করতে আপনাদের সুবিধা হবে। সো আবার আপনারা জুমে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। সো বড় হবে। এরপর আবার জুমে ক্লিক করে আপনারা এভাবে ছোট করবেন 100% আবার জুমে ক্লিক করে নেবেন। সো আপনারা জুম ইন জুম আউট করে ডিজাইনটি এডিট করবেন। সো আপনারা চাইলে এখানে যে আপনার যুব ঐক্য প্রগতি রয়েছে এই লেখাগুলোর উপর ডাবল ক্লিক করবেন। সো আপনারা চাইলে এটিও পরিবর্তন করতে পারবেন। সো পরিবর্তন করবেন। এরপর এখানে যে ছোট ডিজাইন রয়েছে এগুলোর উপর ক্লিক করবেন। সো এগুলোর উপর ক্লিক করে আপনারা এখান থেকে এই যে পজিশনে ক্লিক করবেন। এরপরে একে দিয়ে আপনারা এটুকে বাম দিকে ডান দিকে এভাবে সরাতে পারবেন প্রয়োজন অনুযায়ী। সো ভিউয়ার্স এরপরে আপনারা জুম আউট করে
আপনার ডিজাইন শেষ হয়ে গেলে আপনার ডিজাইনটি সেভ করবেন। সেভ করার জন্য আপনার জাস্ট এখান থেকে যে সেভ আইকনটি দেখতে পাচ্ছেন, সেই সেভ আইকনে একটি ক্লিক করবেন। এরপর সেভ অ্যাজ ইমেজ এই লেখাটার উপর একটি ক্লিক করে দিবেন। সো এরপর নিচ থেকে সেভ টু গ্যালারি এখানে একটি ক্লিক করে দিলে ডিজাইনটা আপনার এইচডি কোয়ালিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো বেশ আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ডিজাইনটি এডিট করবেন। এরপর ডিজাইনটি এডিট করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো আপনারা আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটি লাইক এবং কমেন্টস করে জানাবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।